আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার এই নানিরে দীর্ঘ হায়াত দান করুক, হায়াতের তৈয়বা সুলতান নাসিরা দান করুক। চিন্তা করে দেখেন, প্রথমে আসার সাথে সাথে নানির চেহারা দেখে বলতেছে কি, ভাই কি খাইছো সকালে? আমি কই কি, না নানি আমি কিছু খাই নাই। কিছু খাই নাই কোয়ার লগে লগে নানি কী করলো, ওনার একটা বয়ম আছে, বয়মের মধ্যে মুড়ি আছে, তারপর দেওয়া বয়মের মধ্যে বিস্কিট আছে, বাটা বিস্কুট, তারপর দিয়ে আবার রুটি, ওই যে রুটি আছে দুইটা পাতলা পাতলা রুটি দেখলাম। নানি আমার কি করছে, এগুলো সুন্দরভাবে আমরা খাওয়ার লেগা এই প্লেটের মধ্যে দিছে। আমি কিছু মুড়ি খাইলাম, একটা বিস্কিট খাইছি, আলহামদুলিল্লাহ রুটিগুলো খাই নাই। তো আমি তো জানি আমার এইগুলাতে পোষাবে না, তো এই জন্য মামানি আবার ওই ঘরে রান্নাবান্না করে চলে গেছে। মামানি এখন বাসায় নাই, কিন্তু চাবিটা ভাবির কাছে দিয়ে গেছিলো। আমার এত খিদা লাগছে, পরে ওই চাবিটা ভাবি আমাদের সাথে করে দিয়ে বলতেছে কি, মিস্ত্রি থেকে খুলে তালা খুলে ইচ্ছে মতো নিয়ে খেয়ে দিয়ে হ্যাঁ আসতে। পরে যাই হোক, কথা হচ্ছে আমি তো নিজের বাড়িতেই নিজে রান্না করা খাবার তৈরি করা খাবার নিজে নিয়েও খাই না, তো এটা তো এখানে আরও প্রশ্নই ওঠে না। তো সর্বশেষ পরই আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আগে ক্ষুধা নিবারণ করার জন্য নানির কাছ থেকে একটু মানে যা প্রেজেন্টেশন করলে একটু খাইলাম, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আবার কি সুন্দর করে নানি আবার গুছিয়ে তার পাশে রেখেছে। বৃদ্ধ মানুষ চাইলে পেট ভরে ভাত খাইতে পারে না, বৃদ্ধ মানুষ চাইলেই সাথে সাথে খাদ্য যোগান হয় না। তো ওনাদের সময়সীমা আর আমাদের সময়সীমার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তো যাই হোক, নানি এখন তার পাশে ওইগুলো রাখছে, এর কারণ হচ্ছে একটু খিদা লাগলে একটু খায়, একটু খিদা লাগলে একটু খায়, এইভাবে তার জীবন অতিবাহিত হচ্ছে। তো যাই হোক, আমি প্রিয় দর্শক আরেকটি কথা না বললে নয়, যেটা বলতে হয় সেটা হচ্ছে অনেক মাধুর্যময়, অনেক মধুমাখা তার হৃদয়, তাই তিনি এত সরল সাদা সিধে মাঠা, এত সুন্দর মনের মানুষ। আল্লাহ তাআলা যেন আমার নানিকে সুস্থ রাখে, সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দেয়, এবং নানি যেন আল্লাহ তাআলার ইচ্ছায় অল্প সময়ে সুস্থ হয়ে ওঠে, এবং উনি যেন সবসময় নানির প্রতিভা আরেকটা না বললে হয় না, সেটা হচ্ছে নানি কিন্তু সবসময় মেজবানির দিক দিয়া মানুষকে মেহমানকে আপ্যায়ন করার দিক দিয়ে কিন্তু নানি আলহামদুলিল্লাহ 100 থেকে 100। মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে, মানুষের মনকে যোগান দেওয়ার চিন্তা চেতনা তার কি ভিতরভূত মন মস্তিষ্কে কিন্তু এটা বিরাজমান। আর নানি কিন্তু মাশাল্লাহ মেহমান দেখলে বা তার সামনে লোক জনসমাগম দেখলে অনেক খুশি হয়, অনেক আনন্দিত হয়। আর গরিব দুঃখী মানুষ ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, ভালো দেখে, এগুলা নানি দেখতে পেলে নানিরও শান্তি লাগে। তো যাই হোক, নানির কাছে আসছি সকালে, কালকে রাত্রেও একবার আসছি, এখন আবার আসছি। আল্লাহ তাআলা নানিকে দীর্ঘ হায়াত দান করুক, তার সুস্থতার কামনা আল্লাহর কাছে করছি, আপনারা দোয়া করবেন। নানি, আল্লাহর রহমতে তোমার বয়স কেমন চলতেছে? যাক আলহামদুলিল্লাহ। আমার নানা মারা গেছে কত বছর হয়েছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার নানি কিছুদিন আগে হুচট খেয়ে পরে পা ভেঙে গেছে। এই বয়সে কি ভেঙে যাওয়া পাওয়ার চাইলেই জোড়া লেগে যায়? আর জোড়ার পিছনেও কিন্তু অনেক খাটাখাটনি করতে হয়, ভালো চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন হয়, যদিও এটা যথাযথ ছিল না। একটু খাওয়া খাদ্যের মনে হয় যথাসম্ভব কষ্টই হয় না নানি? যাক আলহামদুলিল্লাহ, খানার কষ্ট নাই, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। মানুষের মৌলিক চাহিদার মধ্যে যে 5টি ভাগ রয়েছে, খাদ্যই কিন্তু সর্বপ্রথম, তারপরে বাসস্থান, তারপর বস্ত্র, অর্থাৎ বস্ত্র, জামা কাপড়, হ্যাঁ, তারপরে শিক্ষা। তো যাই হোক, তারপর যাই হোক, অভিভাবক হিসেবে একজন নানি কিন্তু দায়িত্ব পালন করেই যাচ্ছে নিয়মিত। একটু উঠতে পারে, তবু নিজে নিজে পারে না নামতে, ধৈর্য নামাইতে হয় না। নানি, তোমার তো নিজে নিজে চাইলে নামতে পারো? আরে আল্লাহ, তুমি নানিরে সুস্থ রাখো, নানিরে ভালো রাখো। তারাই ভালো ছিল অনেক, তাদের যুগ ভালো ছিল অনেক। আচ্ছা, আমার লোকে ঢাকা যাবে? ঢাকা যায় কেমনে? কুলে করে লিয়ে যাবো তোমারে। হ্যাঁ, আরে না, কান্দে করে লিয়ে যাবো, যাইবা? যাইবা নি কও? নাহলে লাখেস আছে না, আলহামদুলিল্লাহ লাখেসের ভিতরে বইবা, লাখেসের চেয়ার টলি আছে, টাইনা টাইনা লিয়ে যাবো।
অ্যাম্বুলেন্স বড় হাইয়েস্ট ট্যাক্সি ভাড়া করবো তোমরা নিমু ইনশাল্লাহ সবাই একসাথে যাবো ঢাকা যাবা বেড়াইতে। নানি যখন সুস্থ ছিল ভালো ছিল আলহামদুলিল্লাহ কয়েকদিন পর পর অন্তর অন্তর ঢাকা যাইতো, মেয়েকে দেখে আসতো, আমাদেরকে দেখে আসতো। এখন কিন্তু নানি আর সেই রথ নাই। এভাবেই যখন মানুষ বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের শক্তি, জ্ঞান, বুদ্ধি, চলাচলের, হাত পায়ের শক্তি, স্মরণ শক্তি, শরীরের শারীরিক মনুষ্যত্ব সব কিছুই কিন্তু দুর্লভ হয়ে যায়। এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ যা বয়স সীমার সাথে অতিক্রম করে মানুষের দুর্লভ অবস্থা ডেকে আনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। একটা সালাম দিবা নানি, একটা সালাম দাও, দে তুই একটা সালাম দাও, একটা আসসালামু আলাইকুম একটা সালাম দাও। কারে দিবা জানো? এটা এটা সবাই পৃথিবীর সব মানুষ দেখবো ইন্টারনেটে ছাড়ে দিন। আপনারা আমার নানির জন্য দোয়া করবেন। আমার নানি সমস্ত দেশবাসীকে সালাম জানাইছে, আমার নবীজিকে সালাম জানাইছে, আমার আল্লাহকে সালাম জানাইছে। আমার নানি সবাইকে, পৃথিবীর সমস্ত সাহাবি আল্লাহ কামদুল্লাহ কাশফুল্লাহ সবাইকে সালাম জানাইছে। অবশ্যই আপনারা আমার নানির জন্য দোয়া করবেন। আমিও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানি দীর্ঘজীবী হোক, দীর্ঘ আয়ু লাভ করুক,